নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ পেটিস শেয়ার করব। তো এটি কিভাবে আমি বানাই চলুন দেখে নেবেন। আলু আর মটরশুঁটি দিয়ে, কাঁচা মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে নিরামিষ পেটিস। প্রথমে আমি ময়দা নিয়ে নেব, এক বাটির থেকে অল্প একটু কম। পুরো ফুল বাটি নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য লবণ, এখন দিয়ে দেব 1 চামচ ঘি ময়ামের জন্যে। এখন এটি মিক্স করে আর কিছু দেব না তার মধ্যে, আর সামান্য অল্প নর্মাল ঠান্ডা জল দিয়ে, এই যে ঠান্ডা জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডো বানিয়ে আমি ফ্রিজে রেখে দেব এয়ারটাইট করে 10 মিনিট। হয়ে গেছে দেখুন, এবার আমি ফ্রিজে রেখে দেব। এবার স্টাফিংয়ের জন্যে আমি তেল নিয়ে নিয়েছি 3 চামচ, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর আজওয়াইন আর অল্প একটু গোটা ধনিয়া ফোড়নে, আর একটি কাঁচা লঙ্কা, প্রচণ্ড ঝাল তাই কম। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 চামচ, তার মধ্যে 4টি আলু সেদ্ধ করা। এটি আলুগুলো ভেঙে দেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ, লাল লঙ্কা পাউডার, হলুদ পাউডার, তারপর এটি হচ্ছে কিচেন কিং মশলা, সব 1/2 চামচ 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি। এটি আমি ঠান্ডার সিজনে রেখেছিলাম, জানুয়ারি মাসে সংগ্রহ করে। এই মটরশুঁটি দিয়ে এখন আমি বানিয়ে নিচ্ছি স্টাফিংটা পেটিসের জন্যে। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এখন পেটিসের জন্যে তৈরি করে নেব। অল্প একটু আমি ছোট একটি ডো নিয়েছি ময়দার। এরকম করে একদম পাতলা করে বেলে নিতে হবে। তারপর একদম সোজা স্কোয়ার করে আমি এটি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এরকম করে 5টা আমি তৈরি করে নেব, একটি একটি করে 5টা। একসাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একসাথে আমি পেটিসটি বানিয়ে নেব। দেখবেন ঠিক এইরকমভাবে ফোল্ড করে। এবার আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটি অল্প আমি ঘি দিয়ে মিক্স করে রেখেছিলাম, তাই সাধারণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটি লাগিয়ে নিচ্ছি যেন স্টাফিংটা না বেরোয়। এই যে এক পিস দিয়েছি, তারপর আরেক পিস দিলাম। এখন আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আরেক পিস দিয়ে দেব। খুবই পাতলা করে বেলেছি এটি। এখন আরও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। একদম সাধারণভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে জয়েন্ট হওয়ার জন্যে। এখন দিয়ে দিচ্ছি আমি স্টাফিংটা।
এরকমভাবে এবার ফোল্ড করে নেব। সাইডগুলি অল্প একটু এরকম চেপে দিলে খুব সুন্দর হবে, স্টাফিংটা বেরোবে না। খুবই সুন্দর টিফিনের জন্যে, খুবই সুস্বাদু রেসিপিটি। এরকম বানিয়ে আপনারা খাবেন, বাচ্চাদেরকেও খুব খুশি হবে বাচ্চারা। এখন আমি ভেজে নিচ্ছি পেটিস। একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। খুব সুন্দর মুচমুচে হবে, একদম সফট। আরও একটিও ভেজে নিচ্ছি। একটি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুলেছে, একদম মুচমুচে হয়েছে। আরও একটু ভেজে নিতে হবে, আরও 2 মিনিট। ভিতরে যেন কাঁচা না থাকে। হয়ে গেছে ভাজা, দেখুন। এখন এটির উপরে অল্প একটু নারকেল দিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে খুব উৎসাহ পাই। সাবস্ক্রাইব করলে তো আরও আনন্দিত হব, খুবই খুশি হব। আপনারা আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন আমার। সবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এরকম নিরামিষ রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সবচাইতে আগে আপনাদের কাছেই পৌঁছাবে আমার নিরামিষ রেসিপিগুলো। খুবই দারুণ হয়েছে, কি বলবো, একদম। ঝাল কম দিয়েছি, মশলা কম, তেলও কম, তেল খুব একটা লাগেনি।